তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি একটি বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য। যে বিষয়টি, যেহেতু জিলহজ মাস, আর এই জিলহজ মাসে ইসলামের অনেক বড় এক স্তম্ভ হজ, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারা পালন করে। আর জিলহজ মাসে আজকের বিষয় আর একটা নিয়েছি, যেটা ইসলামের স্তম্ভ, কিন্তু আমাদের উপর ফরজ হওয়ার পরেও আমরা অলসতা করি। কি নিয়েছি বিষয়, কি নিয়ে আলোচনা করব একটু পরেই জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা, তরজমাও স্ক্রিনে দেখার চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ আপনাদেরকে আজকের বিষয় জানাবো। আপনাদের কল এসএমএসগুলো আমরা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। চলুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে বিষয় জানাবো। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون صدق الله العظيم। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত চমৎকার ইরশাদে কারিমা আমাদের জন্য করেছেন কোরআনে পাকের মধ্যে। একদিক থেকে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, অপর দিক থেকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন খারাপ কাজ থেকে বাঁচার হুকুম দিয়েছেন। আবার ওই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একজন ব্যক্তির, এক একজন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় ব্যক্তিদের জীবনী তুলে ধরে তার উদাহরণ দিয়েছেন। যদি আমরা এই কোরআনকে সঠিকভাবে বুঝতে পারি, জানতে পারি, তর্জমা সঠিকভাবে বুঝতে পারি, তবে আমাদের জীবন পরিচালনা খুবই সহজ হয়ে যাবে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর এই সহজ ও সঠিক কোরআনের তর্জমা জানার জন্য প্রায় সময় আপনাদেরকে দাওয়াত দিই আমি, নিজের ঘরে কানজুল ঈমান রাখুন। কানজুল ঈমান থেকে তর্জমা আপনি অধ্যয়ন করুন, আপনার সন্তানকে, আপনার ঘরের মানুষকে আল্লাহ চাহে সঠিক তর্জমা পাবে, পড়তে পারবে, এবং কোরআনের সঠিক জ্ঞানটাই আল্লাহ চাই আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের সাথে রয়েছেন মোবাল্লিগে দাওয়াত ইসলামী নাতখা ইসলামী ভাই। আজকের বিষয় আপনাদেরকে জানাই, এরপর ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শুনবো। আজকের বিষয়, যেহেতু আমি বলেছি ইসলামের যে স্তম্ভগুলো রয়েছে তার মধ্যে একটি হলো নামাজ। আর এই নামাজ আমাদের উপরে ফরজ। বয়স বা যে শরায়েতগুলো রয়েছে, যে হুকুম আহকামগুলো রয়েছে, এই হুকুম আহকামের পরে যার উপরে নামাজটা ফরজ হয়। আর এই নামাজ আদায় করার ব্যাপারে আমাদের খুবই অলসতা, দুর্বলতা, ধোঁকা, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে থাকে। যখন এই বিষয়টা, অর্থাৎ নামাজটার কথাই যদি বলি, এর গুরুত্ব, এর ফজিলত, এর মাহাত্ম্য, আদায় করার উপকারিতা আমরা জানব,
আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা জিলহজ মাসে হজ আদায় করা এটা একটি ইসলামের স্তম্ভ, অনেক গুরুত্ব সহকারে আমরা নিয়ে থাকি এই বিষয়টাকে। ঠিক নামাজটাও ইসলামের স্তম্ভের একটি স্তম্ভ। এই মাসেই আমরা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এটার উপরও আমরা সঠিকভাবে সঠিক সময় আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের বিষয় নামাজের গুরুত্ব, সাথেই থাকবেন। আমরা একটু পরে আলোচনায় আসব নামাজ নিয়ে। এর পূর্বে আসুন আমরা শাহরিয়ার ভাই আজ আমাদের সাথে আছেন, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদ এভাবেই যেন চলতে থাকে আমাদের জবানে। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি নামাজের গুরুত্ব, শাহরিয়ার ভাইকে আবারও সময় দেব আমরা নাতে রাসূলে মকবুল শোনাবে। তবে এর আগে আমরা কিছু আলোচনা শুনি। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজ আমাদের সাথে রয়েছেন, নূর হোসেন ভাই আছেন, মাইনুদ্দিন ভাই আছেন। আমরা তাদের থেকে কিছু আলোচনা শুনি। শুরু করব আমাদের নূর হোসেন ভাই থেকে, যদি কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে আজকের বিষয় নিয়ে নামাজের গুরুত্ব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। মাশাআল্লাহ, জিলহজ মাস বরকতময়, আশারায়ে জিলহজ 10 দিন, প্রথম 10 দিন, এর মধ্যে অনেক বরকত রয়েছে। আমাদের কাছে সুযোগ রয়েছে বরকত হাসিল করার, আল্লাহ পাককে সন্তুষ্টি করার। মাশাআল্লাহ, বিশেষ করে রহমতপূর্ণ প্রভাত খুবই একটি জনপ্রিয় অনুষ্ঠান মাদানী চ্যানেল দর্শকের জন্য, কেননা শিক্ষণীয় অনেক কিছু শেখা যায় এই প্রোগ্রামের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আর বিষয়টা যখন হয় আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম নামাজের, তাহলে বিষয়টা কতই না গুরুত্ব হবে। আপনি শুরুতেই যেটা বলেছেন যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নামাজ। এই বিষয়ে যে হাদিসে মোবারকা রয়েছে, বুখারী শরীফের হাদিস, সাহাবী ইবনে সাবির সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর বিষয় হচ্ছে বিষয় সাক্ষ্য দেওয়া যে আল্লাহ পাক ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রাসূল। এর দ্বিতীয় যে বিষয়টি স্তম্ভের, নামাজ প্রতিষ্ঠা করা, এবং তৃতীয়টি হচ্ছে যাকাত আদায় করা, চতুর্থটি হজ করা, এবং পঞ্চম হচ্ছে রমজানে রোজা রাখা। দেখুন জাকির ভাই, আমরা যদি দেখি যে ঈমান আনয়নের পরেই যে বিষয়টি এসেছে, সেই বিষয়টি হচ্ছে নামাজ। তো একজন ঈমানদার যখন সে মুসলমান নিজেকে দাবি করবে, ঈমানদার দাবি করবে, প্রথমত তাকে পরিচয় দিতে হবে সে কার বান্দা, সে আল্লাহ তাআলার বান্দা। তো একজন খুব সুন্দর বলেছেন যে বান্দা, জবানে শুধু বান্দা বললেই বান্দার পরিচয় হবে না, বান্দা বন্দেগী করার মাধ্যমেই সে বান্দার পরিচয় দিবে। আর বন্দেগীর একটা বড় মাধ্যম হচ্ছে নামাজ। আপনি যখন নামাজের মাধ্যমে পরিচয় দিবেন আল্লাহ তাআলার দরবারে হাজিরির মাধ্যমে, তখন আপনি প্রকৃত বান্দা হিসেবে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারবেন। একজনে, আপনার এই কথা শুনে আমার মনে পড়ে গেল, একজন ব্যক্তিকে ডাক দিল, হে আল্লাহর বান্দা বলে। আচ্ছা, তো সে মুখ ফিরিয়ে নিল। তো যে ডাক দিছে, আহ্বান করছে, সে জিজ্ঞাসা করলো, আপনাকে আল্লাহর বান্দা বলাতে আপনি মুখ কেন ফিরে নিলেন? তো উনি বলল, আল্লাহর বান্দা আপনি বলছেন, আমি কি সেই উপযুক্ত অর্জন করতে পারছি সেটা? আমি কি আল্লাহর বান্দা হব? আল্লাহ যে হুকুম করছেন আমাকে, যে আহকাম আমাকে দিয়েছেন, আমি কি সঠিকভাবে পালন করতে পারছি যে আমি আল্লাহর বান্দা দাবি করব? আল্লাহর বান্দা তো তারাই যারা বন্দেগী করতেছে। জি জি জি, বেশক, আসলেই বাস্তবতা যে আল্লাহ তাআলার যে অনেক বড় দয়া যে বান্দার প্রতি, যে আল্লাহ তাআলার বন্দেগী অর্থাৎ সালাত নামাজ আদায় করতে পারছে। আমরা জানি কিতাবের মধ্যে, আমরা ওয়াজের মধ্যে, মেহফিলের মধ্যে, ইজতেমার মধ্যে অসংখ্যবার এই হাদিসে মোবারকা শুনেছি। হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যে গমন করেছিলেন, এই মিরাজে গমনের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তওফা এসেছিল সেটি হচ্ছে নামাজ। বান্দার যে মিরাজ হচ্ছে, সেই মিরাজ হচ্ছে নামাজ। হাদিসে মোবারকা যদি আমরা দেখি যে তিরমিজি শরীফের হাদিস, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, অতঃপর কমানো হলো। এক পর্যায়ে 5 ওয়াক্ত অবশিষ্ট রইল। অতঃপর বলা হলো, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথার পরিবর্তন হয় না এবং আপনার জন্য এই 5 ওয়াক্তের পরিবর্তে 50 ওয়াক্তের সওয়াব প্রদান করা হবে। জি, আল্লাহু আকবার। আমরা কতই না সৌভাগ্যবান যে আল্লাহ পাক তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদেকায় আমরা এমন নেয়ামত অর্জন করেছি যে নামাজ আমরা পড়ব 5 ওয়াক্ত, কিন্তু এর সওয়াব আমরা পাবো 50 ওয়াক্তের। তো আমরা এতটাই দুর্ভাগা যে আজ সেই নামাজের গুরুত্বকে আমরা ভুলে বসেছি। নামাজের গুরুত্ব আরোপ আমরা এখন করছি না, আমাদের মধ্যে উদাসীনতা দেখা যাচ্ছে। তো এখন নামাজ যে বিষয়টা, যে আমরা দায়িত্বই মনে করি, কিন্তু দায়িত্ব থেকে যদি আমরা এটাকে সুযোগ মনে করি, দায়িত্বের থেকে বেশি যদি আমরা এটাকে সুযোগ মনে করি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত হবে। কেননা
দায়িত্ব একটা বিষয়, আর সুযোগটা এরকম যে আল্লাহ পাকের দয়া আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে হাজির দেওয়ার সৌভাগ্য হয়, এবং আমি আল্লাহ পাকের দরবারে কথোপকথন করতে পারি, এবং মালিকের দরবার থেকে আমি সাহায্য, মালিকের দরবার থেকে আমি রহমত হাসিল করতে পারি। নামাজ ওই নেয়ামত যেটা আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম। নামাজ ওই নেয়ামত যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের শীতলতা। সুবহানাল্লাহ। নামাজ ওই নেয়ামত যেটা আমার আপনার কবরের অন্ধকারের আলো করবে। নামাজ যে ওই নেয়ামত যেটা ফুলসিরাতে আমার আপনার জন্য দ্রুতগামী সহজতার একটা মাধ্যম হবে। নামাজ ওই মাধ্যম যেটা আমার আপনার জান্নাত হাসিলের মাধ্যম হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজ নামাজের গুরুত্ব আমার আপনার মধ্যে নেই বললেই চলে। যদি আমরা ইতিহাস দেখি কিতাবের মধ্যে, তাহলে দেখা যাবে যে নামাজ যখন আল্লাহ তাআলা বান্দার জন্য প্রতিষ্ঠিত করলো তার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তখন শয়তানের অবস্থা কীরূপ হয়েছিল, শয়তান কি তার প্রতিক্রিয়া ছিল এই নামাজ যখন আল্লাহ তাআলা হুকুম করলেন বান্দার জন্য। আল্লাহ পাক বর্ণিত রয়েছে যখন নামাজ ফরজ হলো তখন শয়তান কাঁদতে লাগলো। তো তার শিষ্যরা একত্রিত হয়ে গেল এবং কান্নার কারণ জিজ্ঞাসা করলো। তো সে বলল, আল্লাহ পাক মুসলমানদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন। তো শিষ্যরা বললো, এতে কী হয়েছে, নামাজ ফরজ করেছে, তাতে কি আসে যায়? তো শয়তান উত্তর দিল, মুসলমানরা নামাজ আদায় করবে আর এর বরকতে আল্লাহ পাক তাদের গুনাহকে আল্লাহ তাআলা মুছে দিবেন। তো শিষ্যরা বলল, তবে আমাদের জন্য এখন কি নির্দেশ রয়েছে? তখন উত্তর দিল, যখন কেউ নামাজের জন্য দাঁড়াবে তখন একজন বলবে ডানে, আরেকজন বলবে বামে তাকাও, এভাবে তাকে বিভ্রান্ত করবে। তো দেখুন এখানে আমরা স্পষ্ট আমাদের কাছে কিতাবের এই ঘটনার মাধ্যমে নুজহাতুল মাজালিসের মধ্যে এই ঘটনাটি এসেছে যে নামাজ যখন আল্লাহ তাআলা হুকুম করলেন, নাজিল করলেন, তো তখন শয়তান কান্না করলো। তো শয়তানের কান্নার কারণ হচ্ছে নামাজ। আর যদি আমরা নামাজকে ত্যাগ করি তাহলে শয়তানের এটা হাস্যের মাধ্যম, খুশির মাধ্যম। এখন আমার আপনার কাছে ডিসিশন নেওয়ার উপায় আছে, আমার আপনার কাছে ডিসাইড করার এখন যে আমি কি করব, শয়তানকে খুশি করব না আল্লাহ পাককে খুশি করব। এখানে স্পষ্ট শয়তান নামাজ পড়লে কান্না করে, আর যদি নামাজকে ছেড়ে দেই শয়তান খুশি হয়। আর ওদিকে যদি আমি আল্লাহকে খুশি করতে চাই তাহলে আমাকে নামাজ পড়তে হবে, আর যদি আমি নামাজকে চাই আল্লাহ আমার উপর নারাজ হবে। তো ভাই আমি তো আল্লাহর বান্দা না, আমি তো স্পষ্টভাবে জবান দিয়ে বলছি আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর উপর বিশ্বাসী রয়েছি, আমি তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত রয়েছি, আমি মৃত্যুবরণ করব, আমাকে কবরে যেতে হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা রয়েছে। আর আমি এটাও জানি যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হচ্ছে নামাজ। যদি বান্দার গোড়াই গলদ হয়, স্কুলের মধ্যে যখন শিক্ষক খাতা দেখে না, পরীক্ষার খাতা, যখন খাতাটা খোলার সাথে সাথে দেখে প্রথম নম্বর প্রশ্নের উত্তরটাই ভুল, অর্থাৎ এটাকে বাগদারা বলতো গোড়াই গলদ। তো গোড়াই গলদ যদি হয় এই অবস্থা, তাহলে ওই শিক্ষক পরবর্তী স্টেপে কি দেখবে যে কি অবস্থা, এই ছাত্রের খাতায় কি দেখবে, একটু কমই দেখবে, যে এর কোনো গুরুত্ব থাকে না। আমি এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি বলছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে প্রথম হিসাব নেবে নামাজের। তো যদি গোড়াই গলদ হয়, যদি আমার আপনার আমলনামা নামাজ শূন্য থাকে, যদি নামাজে কাজা দিয়ে পরিপূর্ণ থাকে আমলনামা, যদি এমন হয় আল্লাহ তাআলার হুকুম ছিল নামাজ আর আমি সেটাকে অস্বীকার করেছি। একটা হচ্ছে না জাকির ভাই, যে জবান দিয়ে বলা না, কালবি জিসমানি যে বিষয়গুলো না, তো এই যে আমি জবান দিয়ে লিসানিভাবে বলছি, জবান দিয়ে নামাজ নামাজ নামাজ, কিন্তু আমি কলবে নামাজের কোনো গুরুত্ব রাখছি না। জিসমানি তো আমার শারীরিকভাবে নাই। হ্যাঁ, তো এখন আমি চিন্তা করি যে আল্লাহ পাক আমাকে এত বড় নেয়ামত দিল, তো আমি সেই নেয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে। দেখুন শুকরিয়া মাধ্যমে যেটা বলা হয়েছে, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, সুফিয়ায়ে কেরাম, ওনারা খুব সুন্দর লিখেছেন। কিছু বিষয় আছে শুকরিয়াতান যেটা লিসানি জবান দিয়ে বলা যায়, আবার কিছু শুকরিয়াতান কলবের মাধ্যমেই হয়ে যায়, মনে মনে অন্তরে অন্তরে আল্লাহ তোমার দরবারে বলা লাগবে না জবান দিয়ে। আর নামাজ এমন একটা মাধ্যম যেটা জিসমানি শারীরিক, আপনি সেটার মাধ্যমে আল্লাহ তাআলাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগিয়ে নাড়াচাড়া করি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। রাইট। তো এটা আমার আপনার জন্য অনেক বড় নেয়ামত। হ্যাঁ, যারা বেধর্মী আছে, যারা কাফের আছে, তারা একজনকে খোদা বলে মানে, তারা একজনকে খোদা বলে দাবি করে, তার ইবাদত করে। আরে ভাই, এই সমাজে চলতে গিয়ে আপনিও তার সাথে চলাফেরা করছেন, তো সে তার খোদাকে মানছে, সেটা প্রকাশ করছে তার কথার মাধ্যমে, জবানের মাধ্যমে। তো আপনি যে আপনার আল্লাহ তাআলাকে, এক আল্লাহকে মানছেন, সেটা প্রকাশ করছেন কি মাধ্যমে? 5 ওয়াক্ত নামাজ। এটা একটা বেধর্মীও জানে যে মুসলমান কখন ফজর পড়ে,
কখন জোহর পরে, কখন আসর পরে, কখন, এটা একটা পরিবেশগতভাবে তারা জেনে গিয়েছে। তো এখন বিষয় হচ্ছে আফসোসের বিষয়, আজ আমরা সমাজে চলতে গিয়ে আজ আমাদের বেধর্মী যারা রয়েছে তারা আমাদের দিকে থুতু নিক্ষেপ করছে, ধিক্কার জানাচ্ছে, হ্যাঁ, যে তুমি কেমন মুসলমান, যে আজ নামাজের সময় তোমার কাছ থেকে চলে যাচ্ছে, সে আমাকে স্মরণ করাচ্ছে কিন্তু আমার স্মরণ আসতেছে না, আমি অফিসের মধ্যে রয়েছি কিন্তু আমি নামাজ পড়ছি না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নামাজের ফজিলত না জানার কারণ, গুরুত্ব না দেওয়ার কারণ। আজ আমাদের থেকে নামাজের মতো নেয়ামত, নামাজের মতো ইবাদত আমাদের থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। একজন মুসলমান অপর মুসলমানের আয়না স্বরূপ বলা হয়েছে। যখন আমরা এক মুসলমান, আমি নিজে নামাজ পড়ি, আমার উচিত অপর মুসলমান ভাইকে নেকির দাওয়াত দিয়ে তাকে নামাজের প্রতি ধাবিত করা, নামাজের উৎসাহ প্রদান তাকে করা। আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মুসলমানদের মধ্যে এই রীতি যে আজানের পরে নামাজ, আর নামাজে যারা অভ্যাস তারা তো যায়। মসজিদের মধ্যে যখন আপনি শুক্রবারে যাবেন দেখবেন ছোট ছোট বাচ্চারাও নামাজের জন্য আগ্রহী, তারা নামাজে চলে আসে। তো আল্লাহ চায় ঘরে ঘরে নামাজি তৈরি হবে তখনই যখন আমরা একে অপরকে এই নামাজের দাওয়াত দিতে শুরু করব। মাইনুদ্দিন ভাই আমাদের সাথে আছেন, মাইনুদ্দিন ভাই থেকে কিছু আলোচনা শুনি। আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয় নামাজ এমন একটি ইবাদত যেটা আমাদের নুরুল ইসলাম তুষার ভাই ইতিমধ্যে বলেছেন যে ইসলামের মধ্যে যে স্তম্ভগুলো রয়েছে, ইসলামে যে সৌন্দর্যগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম একটি গুরুত্ববহ সৌন্দর্য বা স্তম্ভ আমরা যেটাই বলি সেটা হচ্ছে নামাজ। যদি কোনো ব্যক্তি ইসলামে দীক্ষিত হয়, কালিমাকে গ্রহণ করে নেয়, আল্লাহ তাআলার তাওহীদের প্রতি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি সাক্ষ্য দেয় এবং মেনে নেয়, তো এরপরেই কিন্তু তার উপর অত্যাবশ্যকীয় পালনকারী কাজ হলো নামাজ পড়া। আর নামাজ কার ওপর ফরজ? নামাজ হচ্ছে ওই সকল সজ্ঞান প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর ফরজ যিনি, তো নামাজ এরকম একটা ইবাদত যে সকল প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর, যার বালিগা হয়ে গিয়েছে, এখন তার উপর কতদিন নামাজ ফরজ? বলা হচ্ছে যে একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার উপর নামাজ ফরজ। ইসলামের অন্যান্য যে ফরজিয়াতগুলো রয়েছে, এই ফরজগুলো কিন্তু সবার উপর ফরজ হয় না। যেমন এখন মাহে জিলহজ মাস চলছে, আলহামদুলিল্লাহ, হাজারো লক্ষ আশেখানে রাসূল, লক্ষ মুসল্লি, লক্ষ মুসলমান মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে চলে গিয়েছে। অনেকে যাওয়ার জন্য নিয়ত করে নিয়েছে, সামানা গোছাচ্ছে। তো আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের উপরই হজ করা ফরজ করেছেন। কিন্তু নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, এ সকল প্রাপ্তবয়স্কই মুসলমানের ওপর ফরজ। যদি কেউ বলবে যে আমার উপর হজ তো ফরজ হয় না, আমি নামাজ পড়ব না, আবার অনেক সময় দেখা যায় রমজানের রোজা সবার উপর ফরজ থাকে না, কিন্তু নামাজ ওই ব্যক্তির উপর ফরজ থাকে। তো নামাজের গুরুত্ব অনেক বেশি। নামাজ জেনে বুঝে যে একক তো নামাজ কাজা করবে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, সেই জন্য জাহান্নামের চৌকাঠের মধ্যে তার নাম লিখে নিল, যে দরজা দিয়ে জাহান্নামের ওই দরজার মধ্যে তার নাম লিখিয়ে নিল যে দরজা দিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ, নামাজের গুরুত্ব কেমন আসুন আমরা একটি কোরআনে কারিমের একটা আয়াত থেকে অনুধাবন করতে পারবো, যেটা হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নাবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামও নামাজের গুরুত্বকে কিভাবে দিয়েছেন, আর সেই বিষয়টা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বান্দার জন্য উপস্থাপন করে দিয়েছেন, উল্লেখিত করে দিয়েছেন। কানজুল ঈমান থেকে অনুবাদ, 13তম পারার সূরা ইব্রাহিমের 40 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার প্রতিপালক, আমাকে নামাজ কায়েমকারী রাখো এবং আমার কিছু বংশধরকেও হে আমার রব এবং আমার প্রার্থনা কবুল করে নাও। এই দোয়া কে করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও
নামাজকে কতটা গুরুত্ব দিতেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন যাতে তিনি নামাজীদের মাঝে নিজে নামাজি থাকেন এবং তার সন্তানদেরকে জন্য। তো এখান থেকে আমরা অনুধাবন করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে নবীগণ ছিলেন, হয়তো সকল নবীর উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না ধারাবাহিকভাবে, তাদের শরীয়ত মোতাবেক তাদের উপরে নামাজ নির্ধারিত ছিল 1 ওয়াক্ত, কারো প্রতি 2 ওয়াক্ত এরকম, কিন্তু আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়াবান, যেটা আমার এটা কষ্টের কিছু না। 5 ওয়াক্ত নামাজ অন্য নবীর উম্মতের উপরে কম ছিল, আমাদের 5 ওয়াক্ত, আমাদের আরো ভাগ্য ভালো যে আমরা 5 বার আল্লাহ তাআলার দরবারে দরনা দেওয়ার মেরাজ বলা হয়েছে, সুবহানাল্লাহ, মুমিনের জন্য মেরাজ বলা হয়েছে নামাজ। তো এই নামাজ 5 বার হওয়াতে তো আমাদের ভাগ্য ভালো, আরো ভালো যে আমরা 5 বার মেরাজ করছি আল্লাহ তাআলার সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা হওয়ার জন্য আরো ইবাদতটা বেশি করতে পারছি, তাই না? দেখেন এই 5 বার যে মেরাজের বিষয়টা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজে যখন গিয়েছেন, আল্লাহ তাআলা কিন্তু উম্মতে মুহাম্মাদিকে এই 5 ওয়াক্ত নামাজ তোহফা দিয়েছেন। আচ্ছা, নামাজ তো পড়ছি 5 ওয়াক্ত, হ্যাঁ, কিন্তু সওয়াব সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বলেন যে আমি আপনার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, যেটা আমরা হয়তো সকল মুসলমানই জানি। তো এটা ঘটনাক্রমে কমতে কমতে 5 ওয়াক্ত যখন এসেছে, তখন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে আমার কথার কোনো নড়চড় হয় না, আপনার উম্মতগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যথাসময়ে, তো তার বিনিময়ে আমি তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের নামাজের গুরুত্ব, যদি আমরা আমাদেরকে যদি কেউ দুনিয়াবি কোনো উদাহরণ দেই, যদি আমাকে কেউ বলে তুমি 1 ঘন্টা কাজ করে অফিসে এসে 8 ঘন্টার স্যালারি পাবে, তাহলে আমরা তো মানে ওটাতে খুশিতে উৎফুল্লতা আমাদের শেষ থাকে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন যে 5 বার আল্লাহ তাআলার দরবারে ধরনা দিব, আল্লাহ তাআলাকে রুকু সিজদা করব, বিনয়ের সাথে নামাজ আদায় করব, আল্লাহ তাআলা সেখানে আমাদের 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। তো এজন্য আমাদেরও উচিত আমরা যাতে নামাজকে নিজের সহকারে, নামাজে হাদিসে পাকের মধ্যে এসেছে জাকির ভাই, নামাজ একজন মুসলমান এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। কারণ যেটা তুষার ভাই বললেন যে আমরা দুনিয়াতে চলতে গেলে হয়তো যারা এক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শামিল নেই, তো তারাও মানুষ, আমরাও মানুষ, হয়তো দুনিয়াতে চলার ক্ষেত্রে গিয়ে তাদের সাথে আমাদের ব্যবসায়িক লেনদেন বা চাকরির ক্ষেত্রে একসাথে ওঠা বসা চলাফেরার ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়। তো আমি তার থেকে নিজেকে আলাদা কিভাবে করব? আমি তো মুসলমান, তো তার থেকে আমাকে আলাদা করার একটি বাহ্যিক উত্তম দৃষ্টান্ত হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা অনেক বড় দয়া যে আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আর এই আমল করার, এই ইবাদত করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে আমরা দেখেন প্রত্যেকটা কাজের কিন্তু সিস্টেম আছে। অবশ্যই মুসলমান আমরা নামাজ আদায় করব, তো আমাদের ইবাদতখানা আছে, মসজিদ। আমরা মুসলমান, আমাদের উপরে রমজানের 1 মাস রোজা ফরজ, বছরে 1 বার। জিলহজ মাস আসে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হজ পালন করে। এরপরে ইমানদার, কয়েকটা ভাগও আছে এখানে, এক হলো ইমানদার আর এক হলো মুসলমান, এখানে ভাগ আছে। আর বলা হয়েছে কিতাবের মধ্যে ইমানদার মসজিদের দিকে ধাবিত থাকবে। সুবহানাল্লাহ। আপনার কাছে এমন মনে হবে ফজরের নামাজ পড়ার পরে জোহরের রক্ত কখন আসবে, বারবার টাইম দেখা, ঘড়ি দেখা, সময় দেখা যে জোহরের নামাজের রক্ত কখন আসবে। এটা মুমিনের অন্তরে থাকবে, মুনাফিকের অন্তরে থাকবে না। এটা মুমিন যারা, তাদের অন্তরে থাকবে যে আমি জোহরের নামাজ আদায় করলাম, অনেক সময় তো হয়ে গেছে, আসর রক্ত এখনও হয়নি, বারবার টাইম দেখবে। আবার আশেপাশে যারা থাকবে তাদেরকেও বলবে নামাজের টাইম খেয়াল রাখিয়েন, নামাজের টাইম দেখিয়েন, সময় তো হয়ে যায়নি। কেননা 1 ওয়াক্ত নামাজের পরে অপর ওয়াক্ত নামাজের জন্য সে অপেক্ষায় থাকে কখন ওয়াক্তটা আসবে। এটা হবে মুমিনের আলামত, এবং মুমিনের অন্তরের মধ্যে এমন ছটফট করবে 1 ওয়াক্ত নামাজের পড়ার পরে 2য় ওয়াক্ত নামাজের জন্য। জি, এমন একটা অবস্থা এসেছে যে আপনি বললেন না যে মুমিনের অন্তর ছটফট করবে মসজিদে যাওয়ার জন্য। কিতাবের মধ্যে খুব সুন্দর এসেছে এরকম যে মাছ পানি ব্যতীত সে তার জীবনকে অতিবাহিত করতে পারে। আর একজনে আশিকে নামাজ যে হবে, যে আল্লাহ তাআলার প্রিয়ভাজন বান্দা হবে, তার অবস্থা হবে একজন মাছের ন্যায়, যে তার মসজিদ ছাড়া তার অন্তরের মধ্যে তো তার শান্তি আসবে না, প্রশান্তি আসবে না। আপনি যেটা বললেন যে অপেক্ষমান থাকবে
এক ওয়াক্ত নামাজের পরে আরো এক ওয়াক্ত নামাজের জন্য এমন মুসল্লি আছে যারা মসজিদের মধ্যে অপেক্ষমান থাকবে, যারা ওজনই অবস্থানরত থাকবে, কখন আজান দিবে মুয়াজ্জিন, আমি মসজিদের দিকে রওনা হব, প্রথম কাতারে নামাজ পড়ব। এই যে ক্যাটাগরিগুলো রয়েছে না, এই ক্যাটাগরি এই লোকদের জন্য আল্লাহ পাকের দয়া জান্নাতেও রয়েছে। এই বিষয়টি হাদিসে মোবারকা কৌতুল কুলুবের মধ্যে এসেছে, বর্ণিত আছে যখন কিয়ামতের ময়দান কায়েম হবে তখন নামাজীদেরকে দলে দলে জান্নাতের দিকে যাওয়ার আদেশ দেওয়া হবে। তো যখন প্রথম একটা দল আসবে যারা জান্নাতের প্রবেশের জন্য তাদেরকে আনা হবে, তখন তাদের চেহারার তারকার মতো ঝলমল করবে। আল্লাহু আকবার। ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাবে আর জিজ্ঞাসা করবে যে তোমরা কারা? তারা বলবে যে আমরা উম্মতে মুহাম্মাদিয়া আলা সাহিবিহা আসসালাতু ওয়াসসালাম এর নামাজি। সুবহানাল্লাহ। অতঃপর জিজ্ঞাসা করা হবে তোমাদের আমল সমূহের অর্থাৎ নামাজের অবস্থা কেমন ছিল। এরপর তারা বর্ণনা করছে যে আমরা আজান শুনতেই ওযুর জন্য দাঁড়িয়ে যেতাম এবং দুনিয়ার কোনো জিনিস আমাদেরকে এর থেকে বিরত রাখতে পারত না। আর ফেরেশতারা বলবে সত্যি তোমরা এরই উপযুক্ত, এখন তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করে। এরপর দ্বিতীয় একটা গ্রুপ আসবে, দ্বিতীয় গ্রুপ তারাও জান্নাতের দিকে রওনা হবে, যাদের সৌন্দর্য বলা হয়েছে কিতাবের মধ্যে যে প্রথম দলের চেয়ে আরো বেশি হবে। তো তাদের চেহারা চাঁদের ন্যায় চমকাবে। ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কারা? তখন তারাও বলবে আমরা নামাজ আদায়কারী ছিলাম। অতঃপর জিজ্ঞাসা করা হবে তোমাদের নামাজের অবস্থা কীরূপ ছিল? প্রথম গ্রুপ যারা ছিল তাদের অবস্থা তো শুনেছি, তারা ওযু করে তারা রেডি হতো নামাজের জন্য। তো তারা বলবে আমরা নামাজের সময়ের পূর্বে নামাজের জন্য ওযু করে নিতাম, আর যখন আজান শুনতাম তখন দ্রুত মসজিদে উপস্থিত হয়ে যেতাম। ফেরেশতারা বলবে তোমরা এর উপযুক্ত। এরপর তৃতীয় আরেকটি দল আসবে, আচ্ছা তাদের অবস্থা কি? তারাও তো জান্নাতি। তো তোমরা যখন ফেরেশতা তাদেরকে দেখবে তো তাদেরকে দেখে বলবে যে তোমাদের মান মর্যাদা সৌন্দর্য পূর্বের দলগুলোর দিকে আরো বেশি। তো তাদের চেহারা সূর্যের ন্যায় উজ্জ্বল হবে। ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে এত সুন্দর আকৃতি আল্লাহ তাআলা তোমাদেরকে দিল, কি মর্যাদা, এত মর্যাদা, এটা কিভাবে অধিকার হলো তোমাদের? তারা বলবে যে আমরা সর্বদা নামাজ আদায় করতাম। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমাদের নামাজের অবস্থা কেমন ছিল? তখন তারা বলবে আমরা আজান শোনার পূর্বেই মসজিদে উপস্থিত থাকতাম এবং আজানে মসজিদই শুনতাম। ফেরেশতারা বলবে তোমরা এই জান্নাতের উপযুক্ত। এই যে ক্যাটাগরির অবস্থা না, আছে এমন মুসল্লি আছে যারা পূর্ব থেকে মসজিদের মধ্যে বসে থাকে, প্রথম কাতারের মুয়াজ্জিনের আজান ঘরে শোনার জন্য অপেক্ষা করে না। কিছু মুসল্লি আছে দোকান বন্ধ করে দেয়, হ্যাঁ, যে আজান শোনা মাত্রই মুয়াজ্জিন আমার ডাক দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দিয়েছে। আবার কিছু মুসল্লি এমনও আছে, এটা আফসোসের সাথে বলতে হয় যে সে তৃতীয় ক্যাটাগরি, যদিও নামাজি, যে সে চিন্তা করে কখন ইমাম সাহেব দাঁড়াবে, কখন আল্লাহু আকবার বলে তাকবীর দেবে, তখন সে দৌড় দিয়ে গিয়ে নামাজ ধরবে। আমরা যাতে এমনটা না, আমরা প্রথম ক্যাটাগরির হয়ে যাই, আমরা চেষ্টা করি। যে যতটুকু আগ্রহ নিয়ে ইবাদত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই প্রতিদান কাল কিয়ামতের ময়দানে ওইভাবেই তাকে দিবে। যে যেভাবে করবে সে ওইভাবেই পাবে কাল কিয়ামতের ময়দানে। আমাদের আগ্রহ কেমন ছিল, মন মানসিকতা কেমন ছিল, ইচ্ছা স্বাধীন কেমন ছিল, ওই যে মুমিন আর মুনাফিকের কথা হাদিসে পাকের মধ্যে প্রায় জায়গাতেই আসছে। কিন্তু এই কথাগুলো যে মুমিন আর মুনাফিকের পার্থক্য করতে গিয়ে অনেক হাদিসে পাক আমরা শুনি। তো যখন মুমিন আজানের রক্ত হয়ে যায়, নামাজের রক্ত হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে দ্বিতীয় ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে, মুমিনের আলামত এগুলো। তো আমরা মুমিন দাবি করি, কাজেও যেন আল্লাহ তাআলা পরিণত করতে দেন, আমরা সেভাবেই যেন নিজের ইবাদতগুলো ধরে রাখতে পারি। শাহরিয়ার ভাই আছেন আমাদের সাথে, আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো এখন। এরপরে দর্শক আপনাদের কলের দিকে যাবেন, ইনশাআল্লাহ তাআলা যে নাত শুনিয়ে দিন। খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, শফিঈ তিনি, রাসূল তিনি, শফিঈ তিনি, রাসূল তিনি, মুতা তিনি, কাসিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার
পাখিদের মুখে তারি গুণগান, প্রতিটি ফুলে রয়েছে তার গান। পাখিদের মুখে তারি গুণগান, তাহারে নূর সকলের হৃদয়ে, তাহারে নূর সকলের হৃদয়ে, সবার হৃদয়ে মুকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। আমার রোগে নে কোনো হাকিম কেমন করবে প্রতিরোধ। আমার রোগে নে কোনো হাকিম কেমন করবে প্রতিরোধ। প্রিয় নবী করবে প্রতিরোধ, প্রিয় নবী করবে প্রতিরোধ, প্রিয় নবী করবে প্রতিরোধ। তাবিব তিনি, হাকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। খেতাব দিয়েছে প্রভু আমাদের, কত যে সুন্দর প্রিয় নবীকে খেতাব দিয়েছে প্রভু আমাদের, কত যে সুন্দর প্রিয় নবীকে খেতাব দিয়েছে প্রভু আমাদের, কত যে সুন্দর প্রিয় নবীকে। আমিন তিনি, মাকিন তিনি, আমিন তিনি, মাকিন তিনি, আজিম তিনি, আজিজ তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি। যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিল রাজবি কেন পাবে যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিল রাজবি কেন পাবে ভয়। মদিনাওয়ালা তারি সহায়, মদিনাওয়ালা তারি সহায়, মদিনাওয়ালা তারি সহায়, সাহায গোসে আজিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, শফিয় তিনি, রসূল তিনি, মুতা তিনি, কসিম
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আমরা এমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হতে পেরেছি। আল্লাহ তাআলা কবুল করুক আমাদের সবাইকে। দর্শক শ্রোতা, আপনারা হয়তো শুনেছেন, বারবার শুনি আমরা, বনি ইসরাইলের জমানার নবীরা পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন, উম্মতি আমরা হয়েছি। এখন আমাদের দায়িত্ব পালন করার সময়, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আল্লাহ তাআলা শরীয়ত নাজিল করেছেন বা যে হুকুম হাকাম নাজিল হয়েছে আমাদের জন্য, এগুলো আমাদেরকে মেনে চলা। আর এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হুকুম হলো গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু কল আছে, কলগুলো আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও ফিরবো আলোচনায়। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবু হাসান, রংপুর ঠাকুরগাঁ পীরগঞ্জ থেকে বলছি। আপনাদের চ্যানেলের আমরা খুব ভক্ত। আপনাদের চ্যানেলের অনুষ্ঠানগুলো আমাদের অন্তরের ভিতরে এমন ঢুকে গেছে, আপনাদের চ্যানেল না দেখলে সবাই মন খারাপ হয়ে যায়। আপনারা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন, আপনারা আমাদের জন্য দোয়া করে দেন, আমরা যেন আপনার চ্যানেলের এইভাবে ভক্ত হয়ে থাকি এবং আপনারা উত্তর আরো ইসলামিক অনুষ্ঠান প্রচার করেন এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে আপনি আমাদের কল করেছেন এবং আপনার আবেগ অনেক কথা শুনেই বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা কবুল করে নিক, এভাবে করে সাথে থাকবেন। আপনাদের এলাকাতে বিভিন্ন আপনার জেলার বিভিন্ন এলাকাতেই মাদানী চ্যানেল চলে, আর মানুষ দেখছে, উপকৃত হচ্ছে, কিছু শিখছে, আমল করছে। আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা কবুল করে নিক আমাদের সবাইকে। পরবর্তী কল দেন। আমি রাজশাহী থেকে তাসিম জাহান বলছি। আমার রহমতপূর্ণ প্রভাত খুব ভালো লাগে, আমি সবসময় দেখি। জাকির হুজুরকে খুব ভালো লাগে। আমি একটা গজল শুনতে চাই, প্রিয় মদিনা দূরে, আমার জন্য দোয়া করবেন। আপনাকে হাফিজে কোরআন, আলিমে দিন, দিনের দায় হিসাবে, মা বাবার চোখের শীতলতা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিক। আপনার মাধ্যমেই যেন আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অন্য যারা রয়েছে এলাকার মধ্যে, সবার এক সংশোধনের মাধ্যম যেন হয়ে যায়, আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা কালাম শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। শাহরিয়ার ভাই নোট করে নেন যে কালামের অনুরোধগুলো আসে, এগুলো শোনাবেন আমাদেরকে। পরবর্তী কল দেন। পটুয়াখালী ডিস্ট্রিক্ট কলাপাড়া উপজেলা থেকে বরিশাল বিভাগ, মোহাম্মদ হুমায়ুন কবির। আমরা আপনাদের চ্যানেলটা সবসময় দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। এখন বর্তমানে দেখতেছি আমি আমার স্ত্রী সহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আমার এলাকার ভাই আপনি, হুমায়ুন ভাই কল করেছেন কলাপাড়া থেকে, আল্লাহ তাআলা কবুল করে নিক। এভাবে সাথেই থাকবেন হুমায়ুন ভাই, আশা রাখি সবসময় নেকির দাওয়াতের উদ্দেশ্যে। আপনার আত্মীয় স্বজন যারা আছে, অন্যান্য পাড়া প্রতিবেশী যারা আছে, তাদেরকেও নেকির দাওয়াতের উদ্দেশ্যে মাদানী চ্যানেল দেখার প্রতি তাদেরকে দাওয়াত দিবেন যেন আপনারা মাদানী চ্যানেল দেখেন। আপনি দেখে যা বুঝছেন, আপনি দেখে যা জানতে পারছেন, আপনি দেখে যা শিখছেন, যে বিষয়টা আপনার কাছে ভালো লেগেছে, এই রিয়েল বিষয়টাই আপনি তাদেরকে বলবেন যে ভাই আমি দেখেছি, আমার কাছে এমন লেগেছে, আমি তোমাদেরকেও দাওয়াত দিই, তোমরাও দেখো। এতে করে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, আজ দেখেন আপনি আপনার স্ত্রী বা বাচ্চার মা বা ফ্যামিলির অন্যান্য সদস্যরা একটাই চ্যানেল মিডিয়াতে, আল্লাহ তাআলার দয়া একটাই চ্যানেল, যে চ্যানেলটা সপরিবারে বসে দেখা সম্ভব এবং আরও উৎসাহ বাড়ে দিন ইসলামের প্রতি, দিনের প্রতি, আর সেটা হলো মাদানী চ্যানেল। হুমায়ুন ভাইকে উদ্দেশ্য করে সকল দর্শককে বলবো, আমরা সবাই নেকির দাওয়াত দিতে থাকি। দেখেন, নামাজের দাওয়াত, দিনের দাওয়াত, বিভিন্ন কথা, এটা তো দেই, সাথে আমরা যদি মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিই না, তো দেখবেন ইনশাআল্লাহ তাআলা ঘরে বসেই মানুষ দিন ইসলামকে বুঝতে পারবে, শিখতে পারবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদি হাসান ওয়ালেদ, আমি পঞ্চগড় চমৎকার থেকে বলছিলাম। আমি এখন রহমান জন্য প্রবাদ দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি নাচ শিখতে চাই, নাচতে হলে আমার প্রিয় মদিনা কিশানে যাই। মাশাআল্লাহ, মনে হয় বড় হয় আপনি অনেক সুন্দর একজন নাতখা হবেন, খুব নাত ভালো পড়বেন। আপনি যদি ট্রাই করেন, প্র্যাকটিস করতে থাকেন, তবে ভালো হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমার প্রিয় মদিনার কি শান, যে শাহরিয়ার ভাই কালামটিও আপনাকে শোনাতে হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বিভাগ, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমার এই চ্যানেলটা দেখা খুব ভালো লাগছে, নিঃসন্দেহে খুব ভালো একটা চ্যানেল। আল্লাহ তাআলা কবুল করে নিক।
এভাবেই আমরা সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকি আর অনেক কিছু শিখি, আমলও করার চেষ্টা করি। পরবর্তী কল দেন। আমি বলছিলাম ফরিদপুর থেকে মোস্তফা কামাল। মাদানী চ্যানেল আমি দেখি আর আমার ওয়াইফ দেখে, আমরা পরিবার সবাই দেখি, কোনো চ্যানেল দেখি না। অনেক ভালো লাগে এগুলো দেখে দেখে, আমরা আসলে অনেক কিছু শিখছি। দোয়া দরুদ শরীফ যেটা হয় শুনছি, এখনো রানিং আছে, আমরা এগুলো দেখি, এটা দেখে খুব উপকৃত হচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আপনি ফরিদপুর থেকে সম্ভবত আমাদেরকে কল করেছেন, আল্লাহ তাআলা কবুল করুক। হয়তো আপনি ফরিদপুরের স্থানীয় নাও হতে পারেন, আবার হতেও পারেন। এখন আপনার কথা একটু আমি এটা বললাম যে নাও হতে পারেন বা হতেও পারেন, নিজের অ্যাড্রেসটা বলতে গিয়ে আপনি একটু স্পেসে জায়গা নিয়েছেন এখানে। আমি ফরিদ এমনকি একটু আপনি ব্রেক নিয়েছিলেন, তো এই জন্য হয়তো অন্য কোনো নাম আপনার মাথায় আসছিল, এরপর আপনি আবার ফরিদপুর বলছেন। আপনার এলাকাতেও আপনি দাওয়াত দেন, যেখানেই আপনি থাকেন না কেন। হয়তো মানুষের স্থান এক জায়গাতে হয়, কর্মক্ষেত্রে অন্য জায়গাতে চলে যায়, অন্য জায়গাতে থাকে। আমরা যেখানেই থাকি সেখানেই নেকির দাওয়াত দেই। আমার কাছে ভালো লাগেছে তো আমি আমার মা বাবাকে বলি, আমি আমার পরিবার পরিজনকে বলি, আগে তাদেরকে দাওয়াত দিয়ে মাদানী চ্যানেলের প্রতি ধাবিত করি, এরপর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেই, তারপরে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দেই। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এতে করে নেকির দাওয়াতের উদ্দেশ্যে দেব, তো সওয়াব তো অবশ্যই পাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি তানভীর হাসান চট্টগ্রাম থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা আমার বানের মদিনা। আল্লাহ কবুল করেন। আমি আপনাকেও দাওয়াত দিচ্ছি, আপনি দাওয়াত ইসলামের কোনো এক প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান, মাদ্রাসাতুল মদিনাতে বা জামিয়াতুল মদিনাতে। জিম্মাদার ইসলাম ভাইরা যারা রয়েছে দাওয়াত ইসলামীওয়ালা, তাদের সাথে যোগাযোগ করতে বলেন, আপনার ঘরে বড় যারা আছে তাদেরকে। এরপরে আপনি কোনো এক প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান। নাত তো আমরা শোনাবোই আপনাকে, আপনিও একদিন নাত পরে আমাদেরকে শোনাবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাআলা কবুল করেন। দর্শকের সাথে কিছু কথা বলছিলাম এতক্ষণ পর্যন্ত, আবারও ফিরবো আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামের দিকে। নুর হোসেন ভাই আর মাইনুদ্দিন ভাই আছেন। নুর হোসেন ভাই আরও কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আল্লাহ তাআলার আমরা এক অনন্যতম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাকের আরও সৃষ্টি রয়েছে, ফেরেশতারাও আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা জানি ফেরেশতারা এমন আল্লাহ পাকের সৃষ্টি যারা আল্লাহ তাআলার শুকর গুজারের মধ্যে সর্বদা নিয়োজিত রয়েছে। জি, আল্লাহ তাআলার যে হুকুম রয়েছে সেটা পালনের মধ্যে নিয়োজিত রয়েছে। কিছু ফেরেশতা এমন রয়েছে যাদের সৃষ্টির শুরু থেকে, অর্থাৎ তাদের যখন সৃষ্টি করা হয়েছে তাদের অবস্থা এখন ওই অবস্থায় রয়েছে। এটি হাদিসে মুবারক এরকম রয়েছে, হযরত সাইয়েদনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক এমন কোনো জিনিস ফরজ করেননি যা তাওহীদ, একত্ববাদ ও নামাজ হতে উত্তম। যদি এর চেয়ে উত্তম কোনো জিনিস হতো তবে তা অবশ্যই ফেরেশতাদের উপর ফরজ করতেন। তাদের অর্থাৎ হচ্ছে ফেরেশতাদের মধ্যে কেউ রুকুতে রয়েছে আর কেউ সেজদায় রয়েছে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে জাকির ভাই যে আসমান অনেক প্রশস্ত, তো এমনও ফেরেশতা রয়েছে যারা আল্লাহ পাকের এমন শুকরগুজার, আল্লাহ পাকের সৃষ্টি, যারা আসমানের এমন কোনো জায়গা বাকি নেই যেখানে আল্লাহ তাআলার সেজদা না দিয়ে রয়েছে তারা। আল্লাহ তাআলার এত শুকরগুজার তারা। তো আজ আমরা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত। আরও দয়া আল্লাহ পাক আমাদের মুসলমান ঘরে পাঠিয়েছেন, ইমানের দৌলত আমাদেরকে দিয়েছেন, আখিরি নবীর উম্মত বানিয়েছেন, আখিরি নবীর উম্মত বানিয়েছেন। এটা আকীদায় সঠিক আকীদা আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাকের অনেক বড় দয়া। এত একটা নেয়ামত না। এরপর আমাদের শারীরিক নেয়ামত, অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিদিন আমাদের আল্লাহ পাকের দয়া আমরা ভালো ভালো খাচ্ছি। আল্লাহ পাকের দয়া আমাদের আল্লাহ পাক আমাদের সম্পদ দিচ্ছে, আমাদের আল ঔলাদ আল্লাহ তাআলা বাড়াচ্ছেন, বৃদ্ধি করছেন। প্রত্যেকটা জিনিসকে যদি দেখি না, আল্লাহ পাকের নেয়ামতের উপর নেয়ামত, নেয়ামতের উপর নেয়ামত। তো শুকরিয়া কতটুকু আমাদের রয়েছে, শুকরিয়া আমরা কতটুকু করছি। ফেরেশতাদের অবস্থা এমন যে তাদের কোনো জায়গা বাকি নেই সেজদা না দিয়ে তারা রয়েছে। এমন অবস্থা বলা হয়েছে যে রুকু যখন সে করেছে রুকু অবস্থায় রয়েছে। এমনও ফেরেশতা যে সেজদা অবস্থায় সে সেজদাই অবস্থায় আছে। ওলামায়ে কেরাম বলেন যদি ফেরেশতার অবস্থা এমন হয় তো বান্দার অবস্থা কেমন হওয়া দরকার, যে বান্দাকে আল্লাহ তাআলা না চাইতে এত নেয়ামত দিচ্ছে, নেয়ামতের উপর নেয়ামত, আলা নেয়ামত দিচ্ছে, তো বান্দার তো সেজদা থেকে মাথা উঠানোর কথাই ছিল না। যদি এমন অবস্থা হতো, যদি প্রকৃতপক্ষে আমরা প্রকৃত কথায় যদি আমরা হাকিকতে যদি আল্লাহর শুকরিয়া আদায় করতাম, তাহলে তো আমাদের এই পেশানি সেজদা থেকে উঠতে পারতো না। কিন্তু দেখেন দুঃখের বিষয়, আজ 5 ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা আদায় হচ্ছে না।
আজ 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো পড়তে পারছি না। দেখুন, আজ সফলতার দিকে আমরা সবাই অগ্রগামী, সফলতাকে সবাই তালাশ করছি। সবারই একটা উদ্দেশ্য, সফল হতে হবে। কেউ মনে করে সফলতা ওটাই যেটা ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করে দেয়, কেউ মনে করে এটাই যেটা বিল্ডিং, বাড়ি গাড়ি যার বৃদ্ধি পেয়ে যাবে। তো এভাবে করে সবাই সফলতার পিছনে ছুটছে। হাকিকতে দেখা যাচ্ছে এটাই যে দুনিয়াবি যে সফলতা, এটার পিছনেই মানুষ ছুটছে। তো আজ যারা আমরা শিক্ষিত সমাজ রয়েছি, আমরা তো শিক্ষিত না, আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য মন্দ। ভালো মন্দ বিচার করা আল্লাহ পাক আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন, বিবেকের মতো নেয়ামত আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, আমরা যারা শিক্ষিত, একটা মানুষ হিসেবে বিবেক আমার মধ্যে আছে। অনেকের কিছু মেধার দুর্বলতা থাকে, সে অনেক সময় খুব দ্রুত সেটাকে জাস্টিফাই করতে পারে না, গেস করতে পারে না যে এটা কি সঠিক আমার জন্য নাকি এটা আমার জন্য মন্দ। তো যারা একটু মেধা থেকে যারা শক্তিশালী হয়, মেধা সম্পূর্ণ হয়, তারা খুব দ্রুত সেটাকে ফাইন্ড আউট করতে পারে। তো মা বাবাও সন্তানের সেই মেধাকে বৃদ্ধি করার জন্য অনেক কষ্ট সাধন করছে, দিন রাত পরিশ্রম করছে সন্তানকে স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, যেভাবেই হোক তাকে মানুষ করার জন্য চেষ্টা করছে। উদ্দেশ্য কি? সফলতা। একটাই জিনিস যে তাকে সফল হতে হবে, সাকসেস হতে হবে। এখন আমি আপনি যদি দেখি যে সাকসেস হওয়ার বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন, সাকসেস হওয়ার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আয়াতের খোলাসা এরকম, নিশ্চয়ই সফলকাম ওই ব্যক্তি, হ্যাঁ, যে আল্লাহ তাআলার সেজদাকারী বান্দা। তো আমি আপনি একটু দেখি না যে প্রতিদিন মুয়াজ্জিন আজান দিচ্ছে, সে আজানের শব্দগুলোর মধ্যে, বাক্যগুলোর মধ্যে কিছু লাফজ এরকমও রয়েছে, হাইয়া আলাস সালাহ, এর পরের বাক্যই হচ্ছে হাইয়া আলাল ফালাহ। তো প্রথম হচ্ছে নামাজের জন্য আসো, এর পরবর্তী বাক্যই হচ্ছে কল্যাণের জন্য আসো। তো কল্যাণই তো আমি চাচ্ছি, সফলতাই মানে তো কল্যাণ, কল্যাণ মানেই তো সফলতা। তো একটু দেখি আমি আপনাকে একটা এক্সাম্পল দিই জাকির ভাই, যে এরকম একটা কলেজ হোক, একটা স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, যখন শিক্ষার্থীরা বের হয়, অবস্থা এমন দেখা যায় কেউ গ্রুপিং করে আড্ডা দিচ্ছে, কেউ গল্প গোজের মধ্যে মগ্ন রয়েছে, কেউ খেলাধুলার মধ্যে মগ্ন রয়েছে, কেউ চার আড্ডার মধ্যে রয়েছে। ঠিক ওই সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাই আলাল ফালাহ বাক্য উচ্চারণ করছে। তো এখন যদি দেখি যে ওই অবস্থানরত শিক্ষার্থী যারা রয়েছে, ওই মেধা সম্পন্ন শিক্ষিত সমাজ রয়েছে যারা, তো তাদের অবস্থান কি? ওই অবস্থায় যখন মুয়াজ্জিন তাদেরকে আহ্বান করছে, তোমরা তো কল্যাণতার প্রত্যাশী, কল্যাণ কামনাকারী, তোমরা সফলতাকে তালাশ করছো, তো সফলতার জন্যই তো আমি তোমাদেরকে মসজিদের দিকে আহ্বান করছি, আল্লাহ পাকের সেজদার জন্যই তো তোমাদেরকে আমি আহ্বান করছি, কারণ আল্লাহ পাকের সেজদার মধ্যেই তো তোমাদের সফলতা রয়েছে। তো কয়জন মুসলমান তখন মসজিদের দিকে দৌড় দেয়? কয়জন ধাবিত হয় সেই হাকিকতের সফলতাকে আদায় করার জন্য? এখন আমাকে আপনাকে বুঝতে হবে যে আমার আপনার ওই শিক্ষা আমার আপনার জন্য যথেষ্ট না, যে শিক্ষা আমাকে আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারলো। রাইট। ওই শিক্ষাটাই আমাদের জন্য যথেষ্ট না, যে শিক্ষা আমাকে ইসলাম থেকে, অর্থাৎ আমার ইবাদত থেকে, আমার রিয়াজত থেকে, আল্লাহর হুকুম থেকে আমাকে দূরে রাখে। ওই শিক্ষাটা মূলত কামিয়াবি অর্জন করার জন্য হতে পারে না, বা সফলতা অর্জন করার জন্য হতে পারে না। সফলতা অর্জনের ব্যাপারে বা কামিয়াবি অর্জনের ব্যাপারে বা সফল কাম হওয়ার জন্য কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে মোবারকা রয়েছে এবং হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে, যার মধ্যে কামিয়াবি লোক কারা তাদেরকে চেনা যায়, কামিয়াব কারা অর্জন করেছে তাদেরকে চেনা যায়। আচ্ছা, কামিয়াব সহজ ভাষায় যদি আমরা দেখি, তবে কামিয়াব তো ওই ব্যক্তি যে জান্নাতে যাবে, যার কাজকর্ম, আমল, ইবাদত আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য, এবং ওই ব্যক্তি জান্নাতে যাবে। যখন সে ঈমান নিয়ে ইন্তেকাল করবে, জান্নাতে প্রবেশ করবে, তখন হবে সে কামিয়াব। আমরা সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের জীবনী দেখি, তারা নামাজের প্রতি কতটা গুরুত্ব ছিল। আউলিয়া ইকরাম যারা ছিলেন, তাদের জীবনী আমরা অধ্যয়ন করি, তাদের নামাজের কেমন গুরুত্ব ছিল। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নামাজের ব্যাপারটা কত গুরুত্ব সহকারে নিয়েছেন এবং উম্মতকে গুরুত্ব সহকারে সেটা বুঝিয়েছেন নামাজকে। ঠিক সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামাজের অবস্থা দেখেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের অবস্থা দেখেন, অন্যান্য সাহাবা ইকরামের নামাজের অবস্থা দেখেন। কত সাহাবী হওয়ার পরেও, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও, তারপরেও তাদের মধ্যে নামাজের আগ্রহী কেমন ছিল, তারা নামাজের প্রতি তাদের আগ্রহ কেমন ছিল। আউলিয়া ইকরামের ব্যাপারগুলো দেখেন, তারা নামাজ আর নামাজ, এমনও পাওয়া যায় যে 40 বছর পর্যন্ত ইশারের রজু দিয়ে ফজরের নামাজ আদায় করা,
সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করা, এরপরে কোরআনে পাকের তেলাওয়াত করা, এদের মধ্যে কেমন এক মন মানসিকতা ছিল। আর এরাই তো সফল, যারা প্রকৃতপক্ষে আল্লাহ ও তার রসুলকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছে ঈমানের সাথে এবং জান্নাত অর্জন করতে পেরেছে, তারাই সফল কাম। আমরা যারা সফলতার পিছনে ঘুরছি দুনিয়াকে পাওয়ার জন্য, হ্যাঁ আপনি হয়তো ভাবতে পারেন সফল, আসলে এই সফলের মধ্যেও অনেক বিফলও থাকে। আবার হয়তো সেটা আপনি এই মুহূর্তে বুঝতে পারতেছেন না, সময় একটা আসবে তখন বোঝা হবে। এখন সফলতার পিছনে ঘুরতে গিয়ে একটা সময় আসবে নিজের কোমরটা বাঁকা হয়ে গেছে, সফলতার পিছনে ঘুরতে গিয়ে নিজের যৌবনটাকে ওখানেই ব্যয় করে দিয়েছি, সফলতার পিছনে ঘুরতে গিয়ে হালালের দিকে আমার দৃষ্টিই ছিল না, সফলতার পিছনে ঘুরতে গিয়ে নামাজের কোনো গুরুত্বই আমার কাছে ছিল না। যখন বয়সটা 70 থেকে 80 বছর হয়ে গেছে না মাইনুদ্দিন ভাই, তখন খুব বলে যে কি দরকার ছিল এগুলার, আমার নামাজই তো আমার। এই ব্যাপারটা অনেক কিন্তু সেন্সিটিভ, যে এমন অনেক বৃদ্ধ বাবা যারা রয়েছেন, দাদা চাচা রয়েছেন, তারা হয়তো আপনিও শুনেছেন বা অনেকে আমার দর্শকরা যারা অনেকেই শুনেছে, তাদের সাথে হয়েছে তাদের সামনে, যে বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন চাচ্ছে সে জমিনে আল্লাহ তাআলাকে যেভাবে সিজদা করার সেভাবে করার কথা যেভাবে ছিল সেভাবে করতে চাচ্ছে, কিন্তু আজকে তার অপারগতা, যেটা বললেন যে কোমরে ঝুঁকাতে পারছে না, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তো এই তাদের থেকে কিন্তু আমাদের যারা আমরা এখন ইয়ং রয়েছি, যৌবনের শক্তি যাদের রয়েছে, তাদের শিক্ষা নেওয়া উচিত। যেটা আমার নূর হোসেন তুষার ভাই বললেন, যে আজকে আমাদের যারা আমরা শিক্ষিত সমাজ রয়েছি বা যারা আজকে নামাজ থেকে দূরে রয়েছি, তো তাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করা উচিত। কিতাবের মধ্যে এসেছে যে যারা নামাজ থেকে দূরে রয়েছে, যারা নামাজকে কাজা করে দেয়, নামাজকে ছেড়ে দেয়, নামাজের ক্ষেত্রে অবহেলা করে, তো তাদেরকে শয়তানও ভয় পায়। একটি ঘটনা এরকম রয়েছে যে এক ব্যক্তি জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন শয়তান তার পিছু নিল। তো সকাল থেকে সে যাচ্ছে, জঙ্গলে কাজ করছে এবং শয়তান তার পিছুই নিয়ে আছে। তো এভাবে দেখলো সে জোহর কাজা করলো, আসর কাজা করলো, মাগরিব কাজা করলো, ঈশাও কাজা করে দিল। আফসোস অত নামাজ আদায় করছে না। তখন শয়তান তার পিছন থেকে সরে যাচ্ছে দ্রুততার সাথে। তখন ওই ব্যক্তি শয়তানকে জিজ্ঞাসা করলো, তুমি চলে যাচ্ছ কেন? তখন বলল, আল্লাহ তাআলার পানা, আমার ভয় হচ্ছে যে আমি আল্লাহ তাআলার হুকুমকে একবার অমান্য করেছিলাম, মানিনি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা বলা হয়েছিল, আমি অহংকার করেছিলাম, সেটা আমি করিনি। সে কারণে আজকে আমি এত অপদস্থ, বিতাড়িত, জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছে, চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত করা হয়েছে আমাকে। আর আজকে তুমি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, 5 ওয়াক্ত নামাজ তুমি অর্থাৎ 5 বার আল্লাহর হুকুমকে অমান্য করলে, তো না জানি তোমার উপর কখন গজব এসে যায়, আর ওই গজবে জানি আমি তোমার সাথে ধ্বংস হয়ে যাই, না হয়ে যায়। এই কারণে তো এখান থেকে আমাদের তো শিক্ষা নেওয়া উচিত। আরেকটি ঘটনা এরকম এসেছে, মুকাশফাতুল কুলুবের মধ্যে বর্ণিত রয়েছে। ঘটনাটি আমির সুন্নাত দামাত বরকাতুল আলিয়া কাফনচোর রিসালার মধ্যে উল্লেখ করেছেন যে যারা একত ব্যক্তি তো আছে যারা নামাজকে ছেড়ে দেয়, আর আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যারা নামাজ আদায় করে কিন্তু অলসতার সাথে, তাদের জন্য কি হুকুম রয়েছে? যে কিতাবের মধ্যে এসেছে যে এক ব্যক্তি বোন ইন্তেকাল করলো, তো তাকে যখন দাফন করা হলো, দাফন করতে গেল, কবরস্থানে রাখা হলো, তো যখন তাকে কবরস্থানে নামালো, ওই ব্যক্তির পকেট থেকে তার একটি মূল্যবান ব্যাগ কবরের মধ্যে পড়ে গিয়েছে। তো মাটি চাপা দিয়ে এসে গেছে। তখন যখন বাড়িতে এসেছে তখন মনে পড়েছে, হায় আমার ব্যাগটা তো কবরের মধ্যে পড়ে গিয়েছে। আর ওই ব্যাগের মধ্যে তার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ছিল, কাগজপত্র ছিল, যেটা তার প্রয়োজন, অনেক প্রয়োজন। তো সেই কী করলো, দ্বিতীয়বার আবার কিছু লোক সংখ্যক নিয়ে কবরস্থানে উপস্থিত হলো এবং কবরকে আবার খনন করলো ব্যাগটা উত্তোলন করার জন্য। যখন কবরের ওপর থেকে মাটি কিছু দূর সরালো, দেখলো তার কবরে আযাব হচ্ছে। এই ভয়ঙ্কর অবস্থা দেখে ওই ব্যক্তি ব্যাগ আর পুনরায় নিল না, দুটো মাটি দিয়ে সেখান থেকে চলে আসলো। তো যখন চলে আসলো বাসায় এসে ওই ব্যক্তি তার মাকে জিজ্ঞাসা করলো, হে আমার সম্মানিত আম্মাজান, আমি আজকে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা দেখেছি, আপনি আমাকে বলুন আমার বোন কী এমন কাজ করেছে
যার কারণে তার সাথে আজকে এই অবস্থা কবরে। যখন তার মাকে সে সমস্ত ঘটনা খুলে বলল, তখন তার মা বলল, হে আমার সন্তান, তোমার বোন মোটামুটি নামাজ আদায় করেছেন, ইবাদত করেছেন, তেমন কোনো খারাপ কাজের মধ্যে ছিল না, কিন্তু তার একটি বদ অভ্যাস ছিল, সে নামাজের মধ্যে অলসতা করতো, অলসতার সাথে নামাজকে আদায় করতো, অলসতার সাথে নামাজ পড়তো। তো যখন ওলামায়ে কেরাম থেকে এর তাবির জানতে চাওয়া হলো, তখন ওলামায়ে কেরাম বলল যে এই কারণেই হয়তো তার কবরে এই আযাব এসে গিয়েছে। অসংখ্য ঘটনা এভাবে আসছে, নামাজে অলসতার কারণে, নামাজ কাজা করার কারণে, নামাজে ভুল নামাজ আদায় করার কারণে শাস্তির কথা অনেকভাবেই আসছে কিতাবের মধ্যে। আউলিয়া কেরামের জীবনী অধ্যয়ন করলে পাওয়া যায়, একজন আল্লাহর অলির ব্যাপার এসেছে, ইন্তেকালের মুহূর্তে সে কান্না করছে। আশেপাশে যারা ছিল তারা জিজ্ঞাসা করলো যে হুজুর, আপনার এই মুহূর্তে কান্নার কারণ কি? আপনি কি ইন্তেকালকে ভয় পাচ্ছেন বা অন্ধকার কবরকে ভয় পাচ্ছেন? তো তিনি উত্তর দিল, না, আমি এসবকে ভয় পাচ্ছি না। কেন? আমি এই জন্য কান্না করছি যে সারাটা জীবন আমার অলসতার সাথেই কাটছে, আর এখন আমি দুনিয়া থেকে যাব, এটাও আমার অলসতার সাথেই যাচ্ছে। নামাজে আমি রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল যা আদায় করেছি এগুলো সব অলসতার সাথেই করছি। জানি না আমার ঠিকানা কোথায় হবে, জাহান্নাম হবে নাকি জান্নাতে হবে। এটা বলে বলে তিনি কান্না করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, নামাজের গুরুত্ব যেন আমরা বুঝি, সেই আল্লাহ তৌফিক দিক আমাদেরকে। অনুরোধের কিছু কালাম ছিল, শাহরিয়ার ভাই 2-1 পংক্তি আমাদেরকে শুনিয়ে দিন, এরপরে অনুষ্ঠানের শেষের দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকের শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকের শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অধম বলে কেমন করে যাব মদিনা, অধম বলে কেমন করে যাব মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তাইবা বহু দূরে, আকা তাইবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তাদের অনুরোধের কিছু কালামও আমরা শোনানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম আলোচনা করার জন্য, নামাজের গুরুত্ব, আমরা আরও এর বিস্তারিত জানার জন্য মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কিছু কিতাব আমরা অধ্যয়ন করি। নিজের কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারি, মোবাইলে ডাউনলোড করে নিতে পারি PDF ফাইল, এবং মাকতাবাতুল মদিনা থেকে আমরা কিনে নিতে পারি। আপনার একটি কিতাব আছে নামাজের আহকাম, আর এই নামাজের আহকামের মধ্যে নামাজের ফজিলত, গুরুত্ব, নামাজ পড়ার কিছু নিয়ম কানুনও এখানে দেওয়া আছে। আরেকটা আছে নামাজের ফজিলত। এই দুইটি কিতাব যদি আমরা অধ্যয়ন করি, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেকটাই আমাদের আগ্রহ বাড়বে নামাজের প্রতি, এবং নামাজ পড়ার যে এক নিয়ম কানুন যেটা শরীয়ত আমাদেরকে দিয়েছে, এটাও আমরা হানাফি তরিকা আমরা জানতে পারবো, শিখতে পারবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় হলো ফয়জানের নামাজ কোর্স 7 দিনের। এই কোর্সটার মধ্যে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, অনেক মানুষ এটা বলে যে অনেক ইচ্ছা করে নামাজ পড়বো, একবারে আজকে থেকেই পড়বো, এরপরে আবার ভুলে যায়, আবার শয়তানের ধোকায় পড়ে যায়, মন অন্যদিকে চলে যায়। আমি আপনাকে বলবো 7 দিনের ফয়জানের নামাজ কোর্সের মধ্যে অংশগ্রহণ করেন, এখানে একটি কোর্স করে নেন। আল্লাহ চাহে অনেকটাই পরিবর্তন আপনার নিজের মধ্যে আপনি দেখবেন। আর কিতাবও অধ্যয়ন করি ইনশাআল্লাহ তাবারাক। নামাজিদের সাথে থাকার চেষ্টা করি, নামাজি ব্যক্তি যারা আছে তাদের সাথে থাকার চেষ্টা করি। এতে করে তারা আপনাকে নামাজের দিকে ধাবিত করবে, দাওয়াত দেবে, নিয়ে যাবে, আর ধীরে ধীরে নামাজে আমাদের মন বসবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আগামী পর্বে দর্শক শ্রোতা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, কথা বলবো। অবশ্যই আপনাদেরকেও সাথে রাখবো কল আর SMS এর মাধ্যমে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব আপনাদের সামনে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি ইনশাআল্লাহ তাআলা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. मेरे आने वाले नस्ले तेरे इश्क ही में मचले, मेरी आने वाले नस्ले तेरे इश्क ही में मचले, उनने के तो बनाना मदनी मदीने वाले. या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका. वालेका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक. सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक. सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक. अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह
ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।